বন্ধুরা, এই শহর হাজার বছরের পুরনো। এই শহর সম্পর্কে আমেরিকান লেখক মার্ক টোয়েন বলেছেন, ওল্ডার দ্যান হিস্ট্রি। এটি এমন একটি শহর যেখানে মৃত্যুকেও সেলিব্রেট করা হয়। এই শহরের প্রতিটা গলি, প্রতিটা মন্দির আর প্রতিটা ঘাট ইতিহাসের কথা বলে। আমরা এই পবিত্র ভূমিতে থাকব এবং ঘুরে দেখব এই শহরটিকে। চলুন শুরু করা যাক। নমস্কার, স্বাগত জানাই এক অন্য শহরে, যেখানে জীবন আর মোক্ষ একে অপরের সাথে মিশে যায়। আমরা এসেছি মহাদেবের প্রিয় নগরী, ভারতের আধ্যাত্মিক রাজধানী বারাণসী বা কাশীতে। বারাণসী আসতে হলে আপনারা বেনারস, বারাণসী জংশন ও পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নামতে পারেন এবং সেখান থেকে অটো নিয়ে চলে আসুন গোদলিয়া চকে। এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের হোটেল। আমরাও তাই করেছিলাম। হোটেলে পৌঁছে ফ্রেশ হতে হতে দুপুর হয়ে যাওয়ায় বেরিয়ে একটি হোটেল থেকে দুপুরের খাবার খেয়ে হাঁটতে শুরু করলাম দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথে রাস্তায় পড়ল যন্তর মন্তর। রাজা দ্বিতীয় জয় সিং 1720 থেকে 1735 সালের মধ্যে জয়পুর, দিল্লি, বেনারস, মথুরা এবং উজ্জয়িনীতে এই যন্তর মন্তর তৈরি করেছিলেন। पीछे हो जाइए, आप इधर पीछे हो जाओ प्लीज। आगे आएंगे कोई भी आपको नाव पे भेजूंगा, आप यहाँ नहीं खड़े होंगे। आपके पीछे 3 बजे से लोग बैठे हैं। श्री गंगा देवी सुप्रसन्ना रथंजा अद्य बहोहे ब्राह्मणे सह मातेश्वरी गंगा देवी पूजना বেরিয়ে সামনে পেয়ে গেলাম আরতির ঘাট। সেখানে চেয়ার নিয়ে বসেও পড়লাম। এখানে বলে রাখি, সামনে থেকে ফ্রিতে আরতি ভালোভাবে বসে দেখতে হলে দুপুর 3টে থেকে 3:30-র মধ্যে চলে যাওয়াই ভালো। সন্ধ্যে 6টা থেকে শুরু হলো গঙ্গা আরতি, আর তারই কিছু টুকরো রইল আপনাদের জন্য। এখানে আরও একটা কথা বলে রাখি, গরমকালে এই গঙ্গা আরতি কিন্তু শুরু হয় সন্ধ্যে 7টা থেকে। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख संत समागम, संत समागम, संत समागम, संत समागम करे निरंतर, संत समागम करे निरंतर, जग से हो उपरात, जग से हो उपरात, ब्रह्मानंद परम पद पावे, ब्रह्मानंद ब्रह्मानंद परम पद पावे, मन होवे निष्काम, मनवा मन होवे निष्काम, भजले राम नाम
এখানে বলে রাখি, আপনারা চাইলে বোট ভাড়া করে ঘাটগুলো ঘুরে তারপর বোটে বসেই আরতি দেখতে পারেন, অথবা শুধু ঘাটের সামনে লাগানো বোটগুলোতে বসেও আরতি দেখতে পারেন। তবে সে দুটোই ব্যয় সাপেক্ষ এবং তার খরচ কিছুটা আপনার বার্গেনিং স্কিলের ওপর নির্ভর করে। গঙ্গা আরতি দেখে তারপর চলে গেলাম বেনারসে অবস্থিত একমাত্র শক্তিপীঠটি দর্শন করতে, মা বিশালাক্ষী দেবীর মন্দিরে। মন্দির দর্শন করে ফেরার সময় চলে গিয়েছিলাম কাশী অন্নপূর্ণা অন্নক্ষেত্র ট্রাস্টের দ্বারা পরিচালিত অন্নদানের প্রসাদ নিতে। আর এভাবেই আমাদের প্রথম দিনের বেনারস ভ্রমণ সম্পূর্ণ হলো।